আরে এক মিনিট আন্টি, আপনার মেয়ে অনেক ভালো, ওর যার সাথে বিয়ে হবে না অনেক খুশি থাকবে। আর ভাই, তুই এক নম্বর মেয়ে চয়েস করেছিস, ওর সাথে বিয়ে হলে না সারা জীবন সুখে থাকবি। এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি দীপের বন্ধু, ওই আমাকে বলেছিল এইসব অ্যাক্টিং করার জন্য। আর এই যে প্রপার্টি দেখছো না, এই সব কিছু দীপের, আমার কিছু না। দীপ, কি হচ্ছেটা কি এখানে? আমি বলছি, আসলে আমি তোমার ছোট্ট একটা টেস্ট নিচ্ছিলাম। টেস্ট? কিসের টেস্ট? দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার যা প্রপার্টি আছে, আমার যা টাকা পয়সা আছে, সেটা দেখে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে, আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম যে আমাকে দেখে আমাকে বিয়ে করবে, আমার টাকা পয়সা দেখে না। আর একটা কথা জানো, আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি যে মেয়েটাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আর এই সব কিছুর জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি তো জানতাম এই ছেলেটা খুব ভালো ছেলে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আসলে আসলে কি বাবা, আমাকে একটু ক্ষমা করে দিও। আসলে বুঝতেই পারছো, আমি তো আমার মেয়ের বিয়ে দেবো, তা বুঝতেই পারছো একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তুমি তো মজুরির কাজ করছিলে, তো ওরকম মজুরির কাজ করা দেখে কার ভালো লাগে? কোন মা বাবার ভালো লাগে বলো? তাই আমি একটু বলে ফেলেছি, কিছু মনে করো না বাবা। আন্টি, আমি যদি বড় লোক নাও হতাম না, যদি আমার কাছে টাকা পয়সা নাও থাকতো না, তবুও আমি রিতাকে ভালোবাসতাম। আর ও আমাকে ভালোবাসে, আমাকে খুব সুখে রাখতাম। আর আপনি ক্ষমা চাইবেন না। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো একজন মা, আর যে কোনো বাবা মাই তো চাইবে যে তার মেয়ে যে বাড়িতে বিয়ে হবে সে যেন সুখে থাকে, আরামে থাকে, শান্তিতে থাকে। আমার বাবা মা যদি হতো তাহলে তারাও এটাই চাইতো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এবার বলো আমার টেস্টের রেজাল্ট কি হলো? আরে তুমি টপ করেছো। আচ্ছা, সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবে নাকি? আসলে মা চলো।